এবার দেখে নিব আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। প্রথমে দেখে নেব দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম করেছে ১-১১ সময় মার্কিন নীতিতে বড় ভুল ছিল। বাংলাদেশে ২০০৭-৮ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে জনগণের প্রত্যাশার চেয়ে জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার ভাবনাকে যুক্তরাষ্ট্র বেশি গুরুত্ব দিয়েছিল। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের গুরুত্ব ছিল নির্বাচনের সময়সীমার উপর। ওই সময়ে বাংলাদেশ নিয়ে মার্কিন এই নীতি বড় ভুল ছিল বলে মন্তব্য করেছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক উপরাষ্ট্রদূত জন ডেনিলোভিচ। গতকাল শনিবার রাজধানীতে এক আলোচনায় বাংলাদেশে ২০০৭-৮ সালের রাজনৈতিক সন্ধিক্ষণে নিজের দেশের ভূমিকা নিয়ে এমন মন্তব্য করেন তিনি। তারপর যেতে চাই দৈনিক সমকাল। প্রধান শিরোনাম করেছে ক্ষোভে ফুঁসছে দেশ, মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। নির্যাতন, ধর্ষণ সহ নারীর প্রতি সব ধরনের সহিংসতার প্রতিবাদে সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। গতকাল শনিবার সারা দেশে কর্মসূচির মাধ্যমে নিপীড়কদের শাস্তির দাবি জানানো হয়েছে। একই সঙ্গে নারীর নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সোচ্চার হওয়ার দাবি তুলেছে নানা শ্রেণী পেশার ক্ষুব্ধ মানুষ। এছাড়াও আরও একটি শিরোনাম দেখতে পাচ্ছি সমকালের, নির্বাচন ঘিরে সন্দেহর শঙ্কায় বিএনপি। এরপর আমরা চলে যাব দৈনিক যুগান্তরে। যুগান্তরের প্রধান শিরোনাম করেছে এনবিআর ভাঙছে, অর্থ মন্ত্রণালয়ের অধীনে হবে নতুন ২ বিভাগ। নতুন অধ্যাদেশ জারি করতে শিগগিরই অর্থ উপদেষ্টার কাছে সারসংক্ষেপ পাঠানো হবে। এছাড়া লক্ষ্য রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা ইত্যাদি নিয়ে তারা এই প্রতিবেদনটি করেছে। তারপরে দেখে নিব জাতীয় দৈনিক কালবেলা। কালবেলার প্রধান শিরোনাম করেছে অ্যাকশন শুরু বিচার বিভাগে, বেশ কিছু সুবিধাভোগী এরই মধ্যে চিহ্নিত। তারপর যেতে চাই বাংলাদেশ প্রতিদিন। প্রধান শিরোনাম করেছে বাড়ছে আন্তঃক্যাডার সংকট, দূর হয়নি ক্ষোভ, ঈদের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। জনপ্রশাসন সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে নানা প্রস্তাবনা থাকলেও আন্তঃক্যাডারে ক্ষোভ দূর হয়নি, দিন দিন সংকট বাড়ছে। তারপর যেতে চাই ইত্তেফাক। ইত্তেফাকের প্রধান শিরোনাম দেখতে পাচ্ছি রমজানের প্রথম সপ্তাহে নিত্যপণ্যের বাজার, বোতলজাত সয়াবিনের সরবরাহ স্বাভাবিক হয়নি, কমেছে খোলা তেলের দাম। আরও একটি শিরোনাম দেখতে পাচ্ছি ইত্তেফাকের 1-11-এর সময় যুক্তরাষ্ট্রের নীতিতে ভুল ছিল, সিজিএস এর সংলাপে সাবেক মার্কিন কূটনীতিক বলেছেন। এটি নিয়েও তারা আরেকটি শিরোনাম করেছে। তারপর যেতে চাই কালের কণ্ঠ। কালের কণ্ঠের প্রধান শিরোনাম করেছে ৩০ জেলায় শিশুর টিকার সংকট। দেশের বিভিন্ন জেলায় গত জানুয়ারি মাস থেকে শিশুদের টিকার সংকট দেখা দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর এই সংকট এখনও কাটিয়ে উঠতে পারেনি। এতে শিশুর স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি করছে। এটা নিয়ে অভিমত জানিয়েছেন সংকট দ্রুত কাটিয়ে না উঠলে স্বাস্থ্যের অর্জন বিচ্যুত হবে, বেনজির আহমেদ। তারপরে যেতে চাই বণিক বার্তায়। বণিক বার্তা প্রধান শিরোনাম করেছে সাশ্রয় নিয়ে জনপ্রশাসনে খরচ বেড়েই চলেছে। প্রতি বছরের বাজেটে জনপ্রশাসনের কর্মচারীদের বেতন ভাতা সহ আনুষঙ্গিক ব্যয় মেটাতে বড় অঙ্কের অর্থ বরাদ্দ থাকে। এই বাবদ সরকারের প্রকৃত ব্যয়ের পরিমাণও বেশ বড়। প্রতি বছরে এ খাতে সরকারের ব্যয় বাড়ছে। তারপর দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম করেছে গভর্নমেন্ট ডিসিশন কট স্টুডেন্ট লিডার্স বাই সারপ্রাইজ। তারপর যেতে চাই বিজনেস স্ট্যান্ডার্ড। প্রধান শিরোনাম করেছে আদানি ডিল, গভর্নমেন্ট বডি ফর রিনিগোসিয়েশন ট্যাক্স রিবেট সারচার্জ কয়েল প্রাইস। তারপর যেতে চাই দ্য ডেইলি অবজারভার। প্রধান শিরোনাম করেছে প্রাইভেট সিকিউরিটি পার্সোনাল গেন পাওয়ার অফ অ্যারেস্ট অ্যাজ অক্সিলিয়ারি ফোর্স ডিউরিং ঈদ ডিএমপি। তারপর নিউজের প্রধান শিরোনাম রোহিঙ্গা এন্ট্রি গোজ অন, 53,948 registered in 2024, each pays over 1 lakh টাকা to cross border। এই ছিল আমার হাতে আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম।